যে এরকম মানুষ একটা মানুষে মারে, ওদের ভালো লাগে না, আমাদের মেয়ে খারাপ, আমাদের মেয়ে আমাদের ফেরত দিত। আমাদের মেয়ে কী দোষ করছে ওদের কাছে, এবার যাইতেই চাই না, ওরা জোর করে নিয়ে গেছে। ঘরে থাকা চাকু দিয়ে স্ত্রীকে প্রথমে স্টেপ করে, পরে শিশুকন্যাকে স্টেপ করে, পরে নিজেকে আত্মহত্যার জন্য নিজেও এর পাথরিভাবে তার শরীরে ছুরি চালায়। নওগাঁর আত্রায়ের ঘটনা এটি। একসঙ্গে 3টি মরদেহ, স্বামী স্ত্রী সঙ্গে সন্তান, শিশু সন্তান। এই মুহূর্তে স্বজনরা এসেছেন, স্বজনরা ভিড় করছেন। আমরা এই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি। এই নওগাঁর আত্রায়ের স্বজনদের এই আর্তনাদ বলে বোঝানোর মতো না। আমরা যতদূর জানতে পারছি কায়সাবাড়ি এলাকার এই ঘটনা। কায়সাবাড়ি এলাকাতে একসঙ্গে স্ত্রী এবং সন্তানকে প্রথমে ধারালো চাকু দিয়ে হত্যা করা হয়। এরপরে স্বামী যিনি জয় নাম, সে নিজেও আত্মহত্যা করে। সবাই যৌথ পরিবার, সবাই বাড়ি বাড়ি ঘরে ঘরে মানে 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 12টার পরে তো মনে করি কেউ ঘরে যাচ্ছে, কেউ গেট দেওয়া নেয়, সবার গেট খোলা আছে, কেউ আটকায়নি, খালি ওরাই গেটটা আটকাইছে। আটকানোর পরে চিৎকার করলো, ছেলের বউ চিৎকার করে, সবসময় চিৎকার করে, জিনিসপত্র ভাঙিয়ে রাখছে, দিতে পারে না মানসিক রোগ। আমরা দৌড়ে যে পাশে দাঁড়ায় বাবারে ভাঙিস না বাবা করি, কিন্তু এই পরিস্থিতিতে হবে সেটা তো জানি না যে এই পরিস্থিতিটা হয়ে গেছে। ছেলে বউ দৌড়ে সে গেট খুলিছে, গেট খুলে ধাস করে পড়ে গেল। আর আমার ছেলে, আমি দেখছি চোখের সামনে গেল, আমার ছেলে চোখের সামনে হয়ে করে চাকু মারিচ্ছে। এবং এই মুহূর্তে স্বজনরা এসেছেন। অত্যন্ত মর্মবিদারক ঘটনা। ছোট সন্তান, যে শিশুটি মারা গিয়েছে, সেই শিশুর বয়স 2 বছরের মতো। আর স্ত্রী 5 বছর আগে বিয়ে হয়েছিল। 5 বছর আগে বিয়ে প্রেমের ছকে বিয়ে করেছিলেন। মেয়েকে তুলে নিয়ে এসেছিলেন দিনাজপুর এলাকা মেয়ের বাবার বাড়ি। আর ছেলের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার কি করতো ওই ছেলে? এমনি কিছু করতো না, বেকার ঘুরতো। বাবার আদরে সব। এটার কোনো সূত্রপাত আসলে এটা তো মানে আমরা যেটুকু জানছি যে হলো কিছুই না, মানে ওরা স্বাভাবিক হলো, ওই তো রাগজিৎ সবসময় থাকে, রাগজিৎ কোনো না কোনো কিছু নিয়ে রাগজিৎ করে। কালকের আগের দিন মনে হয় কোনো বাড়িতে ওরকম ভাঙচুর করছে। কালকেও হলো ওর স্বাভাবিকই ছিল, তবে হলো ওই রাগজিৎ হচ্ছিল 2 দিন থেকে। ও কিন্তু মেন্টালি ট্রিটমেন্টেও থাকে, মেন্টাল ডাক্তারের। এই ভ্যানে রয়েছে একজন। এটা কে আছে এটা এখানে? মেয়ের নাম দৃষ্টি। জি জি জি। আপনার এলাকা বাড়ি? জি জি জি। ছেলের নাম কি? ছেলের নাম জয়। আর ওই ছোট বাচ্চাটার ওর নাম? ছোট বাচ্চাটার নাম কি? বাচ্চাটার নাম কি? জেমি। যে বাচ্চা জেমি। ওই 2টি লাশ এখনো পৌঁছে নেই। মেয়ের নাম দৃষ্টি এই মুহূর্তে এই মরদেহটি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। নওগাঁর আত্রাই উপজেলায় আমরা রয়েছি। আত্রাই উপজেলায় ঘটনা গত রাতে ঘটেছে। যে ছেলে এই ঘটনাটি ঘটেছে, তিনি স্থানীয়ভাবে বলা হচ্ছে তিনি মাদকাসক্ত বা মানসিক কিছুটা ভারসাম্য কথা শুনতে পাচ্ছি। তবে পুলিশ তদন্ত করছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী বিষয়গুলো আরও হয়তো ক্লিয়ার। পরে যে সে দীর্ঘদিন মানসিকভাবে বেকারগ্রস্ত ছিল এবং বিভিন্ন সময় পরিবারের সাথে অশান্তি এবং তার অকাল বিবাহ, নানা বিষয় নিয়ে সে মানসিক সমস্যাও ছিল। এই কারণে সে বিভিন্ন সময় পরিবারের সাথে দুর্ব্যবহার পিতামাতার সাথে করে। এই ধারাবাহিকতায় পরিবারের সাথে কালকে তার একটু মনোমালিন্য হয়। রাতের গভীর রাত হলে ঘরের দরজা বন্ধ করে স্ত্রী সহ শুয়ে পড়ে। ইতিমধ্যে সে ঘরে থাকা চাকু দিয়ে স্ত্রীকে প্রথমে স্টেপ করে, পরে শিশুকন্যাকে স্টেপ করে, পরে নিজেকে আত্মহত্যার জন্য নিজেও এর পাথরিভাবে তার শরীরে ছুরি চালায়, গুরুতর আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঘাতক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে এবং তার স্ত্রী আত্রাই মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। শিশুকন্যাও রাজশাহী মেডিকেল কলেজেই মৃত্যুবরণ করেন। সে মানসিকভাবে একটু বিকারগ্রস্ত ছিল, সে মানসিক রোগীর মতো ছিল। এই ধরনের কোনো কিছু না, মানসিকভাবে সে অসুস্থ ছিল, এটাই হতে পারবে। তবে এই ছেলে সম্পর্কে যতদূর আমরা জানতে পারছি, সে
অত্যন্ত জেদি এবং কিছুটা নেশাগ্রস্ত এরকম কথা এলাকাবাসী বলছে। তবে একসঙ্গে রাতে প্রথমে স্ত্রী এবং সন্তানকে হত্যার পর সে নিজেও এই আত্মহত্যার করে। ঘটনার স্পটেই শিশু মারা যায়। পরে ঘটনা স্পটে স্ত্রীর দৃষ্টি সে মারা যায়। পরে শিশুকে এবং শিশুর যে বাবা জয়, সেই জয়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়। নওগাঁর আত্রাই উপজেলার কাইসাবাড়ি সংলগ্ন এই গ্রামের এই ঘটনাটি ঘটেছে গত রাতে, মর্মান্তিক। এই মুহূর্তে আত্রাই থানা সদরে মরদেহটি রেখেছেন, মরদেহটি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং আমরা মেয়ের যে পরিবারের সঙ্গে কথা বলেছি, মেয়ের পরিবারের পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন এবং বিচারে তারা আমাদের মেয়ে পরে থাকবো আর স্বপ্নের মতন লাগে যে এরকম পরে আছে, এরকম ভাবে আর মৃত্যু হবে জীবনে ধারণা করছে। মেয়ে আপনার কে হচ্ছে? আমার মামা তো বোন হচ্ছে। ফির আবার ওই করে না, যদি চলে আসে আবার দুদিন পরে আবার নিতে চলে আসে, আবার এই করে দিয়ে আবার বলতেছে এরকম আমি আর যাব না, যাওয়ার ইচ্ছে করে না বা আর করবো না, আমি আর যাবই না। অনেক কান্নাকাটি করছে, আমার মায়ের সামনে কান্নাকাটি করছে, আমার মা ওর পিসি হয়, আমার মায়ের সামনে কান্নাকাটি করছে, আমার সামনেও কান্নাকাটি করছে। আমি আবার করতেছি দেখ ভালোভাবে বুঝে শুনেই পরে যদি ভালো হয় তাহলে তো কোনো না। ওই উল্টা আমাকে আর বকাবকি করতেছে, তুই তো বুঝবি না, আমি সংসার করতেছি, আমি জানি, আমি শুধু এই পড়ার কাপড়টা ছাড়া আর খাওয়াটা ছাড়া আমি কিচ্ছু পাই না ওদের কাছে। কারণ যেহেতু নিজের স্বামী ইনকাম করে না, তাহলে কোথা থেকে পাবে বলেন? আর বাবা মার ঘর থেকে কত দিবে? বাবা মারও অসহ্য হয়ে গেছে, এই করে সেই করে অনেক কিছু আর কি অনস্থ করে। হ্যাঁ অবশ্যই আমরা সুস্থ তদন্ত চাচ্ছি, এটা অবশ্যই যাইবো, কেন যাইবো না। রাত্রে জানা পাইছি আমরা ঘটনাটা, রাত্রে ঘটনা জানা পাইছি যে এরকম ওকে মারে ফেলাইছে। তখন জানার পরে তো আমরা পরে শোনা পেলাম যে এরকম, তারপর আর এই নেই যে এরকম মানুষে মারে, ওদের ভালো লাগে না, এই লাগে না, আমাদের মেয়ে যে খারাপ, আমাদের ফেরত দিত। আমাদের মেয়ে কী দুষ করছে ওদের কাছে, এবার যাইতেই চাই না, ওরা জোর করে নিয়ে গেছে, যাইতে চাই না, আমি যাবো না এখানে যাবো না, তারপরেও জোর করে নিয়ে যেরকম অবস্থা করবো, এটাকে আমরা ধারণা করতে পারি না যেরকম অবস্থা ওরা করবো ওদের ছেলেদের। হ্যাঁ, মেয়ের সাথে 3 দিন আগে কথা হয়েছে। 3 দিন আগে ওর বাবার সাথে যে কি কথা বললো আমি তো সেটা শুনতে পাইনি, আমি ছিলাম না। বাবার সাথে কথা হয়েছে। আপনার নাম কি? স্মৃতি রায়, স্মৃতি বসাক। কখন জানলেন এই বিষয়টা? আমি জানলাম রাত 2টার দিকে, জানতে সকালবেলা যে আসতেছি, আসে তো এখানে আসলাম। এখন এই প্রেক্ষাপটে এই মুহূর্তে স্বজনদের কান্না, স্বজনরা এই মর্মান্তিক ঘটনার বিচার দাবি করছেন এবং অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। একসঙ্গে 3টি মরদেহ আমি দেখাই, আবারও গাড়ি মরদেহটি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। নওগাঁর আত্রাই উপজেলার ঘটনা। এই মুহূর্তে পুলিশ তদন্ত করছে, পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, পুলিশ তদন্ত করে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তারা অনুসন্ধান চালানোর প্রস্তুতি নিচ্ছেন। তবে গত রাতের এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। একসঙ্গে একটি শিশুর মা দৃষ্টি যাকে বলা হচ্ছে 5 বছর আগে বিয়ে করেছিলেন। 5 বছর আগে বিয়ের পর থেকেই যে এই জয় বিভিন্ন সময় মানসিক শারীরিক নির্যাতন তার উপর করতো, এরকম কথা স্থানীয় বাসিন্দারা বলছে। এবং সেই সাথে এই ছেলে কিছুটা বেকার ছিল এবং বেকারের কারণে তার যে চাহিদা, সেই চাহিদা পূরণ হতো না। স্ত্রীর উপর টর্চার চালানোর কথা তারা বলছে এবং এই টর্চারে গত রাতে প্রথমে স্ত্রীকে নির্যাতন চালায়, তাকে স্টেপ করে চাকু দিয়ে, এরপরে সন্তানকে হত্যা করে। সন্তান হত্যা করার পর সে নিজেও সে নিজেও এই আত্মহত্যা করে, এমন চিত্রই আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রয়েছি নওগাঁর আত্রাই উপজেলায়। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও আপডেট খবর আমরা দেওয়ার জন্য আপনাদের সাথে আমাদের থাকার আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে এই ঘটনার পরিপূর্ণ ইতিহাস তুলে ধরতে আমরা বদ্ধপরিকর।